হ্যালো এভরিওয়ান, আজকে আমরা ট্রায়াঙ্গুলার এরিয়ার সিপি বের করব। তো কি বলছে এ ট্রায়াঙ্গল এরিয়া ইমার্স ইন এ লিকুইড উইথ ইটস ভার্টেক্স অন দ্য ফ্রি সারফেস অফ এ লিকুইড। তো ধরুন এটা একটা ট্রায়াঙ্গুলার এরিয়া, আর এটা কি হচ্ছে একটা কোনো একটা লিকুইডের মধ্যে ডোবানো আছে, যার ভার্টেক্স একটা ভার্টেক্স কি আছে ফ্রি সারফেসের মধ্যে আছে। তার মানে এটা আমাদের ফ্রি সারফেস, এটা নাম দিলাম এ, এটা বি, এটা সি। ঠিক আছে, তো এখানে কি আছে পুরো লিকুইডে পরিপূর্ণ আছে, সেই লিকুইডের মধ্যে এটা ট্রায়াঙ্গুলার এরিয়াটা ডোবানো আছে। ঠিক আছে, এবার বলেছে অ্যান্ড দ্য বেস হরিজন্টাল, তাহলে বেসটা কি হচ্ছে হরিজন্টালি আছে। ফাইন্ড ইটস ডেপথ অফ সিপি ফ্রম দ্য ফ্রি সারফেস, তাই ফ্রি সারফেস থেকে ওর সিপির ডেপথ বের করতে বলেছে। তো ফার্স্ট আমাদের কী করতে হয়, ফার্স্ট আমাদের একটা এলিমেন্টারি এরিয়া কনসিডার করে নিতে হয়, এলিমেন্টারি এরিয়া। তারপর ওখান থেকে কী করতে হয়, আমাদের থ্রাস্ট বের করতে হয়, তারপর সিপি বের করতে হয়, তাই না? ঠিক আছে আমাদের প্রসেস। তো ফার্স্ট আমরা কী করবো, একটা এলিমেন্টারি এরিয়া কনসিডার করবো। তার আগে আমরা কী করি, এটার একটা আমরা ভার্টিক্যাল লাইন ড্র করে নিই, এটা ই নাম দিলাম, আর একটা আমরা মিডিয়ান ডাক দিয়ে দিই, এটা মধ্যমা। ঠিক আছে, এটা এম। এবার আমরা কি করলাম, একটা পিকিউ স্ট্রিপ কনসিডার করলাম, এটা হচ্ছে পি ইউ। ঠিক আছে, যার ডিস্টেন্স কি এ থেকে এর ডিস্টেন্স হচ্ছে, এটা যদি এন হয় তাহলে এন এর মান হচ্ছে এক্স, এইটুকুটা এক্স, এক্স এ থেকে এক্স ডিস্টেন্স একটা আমরা কী করলাম পিকিউ কনসিডার করলাম। তোমরা অনেকে ভাবতে পারলাম যে এক্সটা আমি ভার্টিক্যাল লাইনটা নিলাম, কারণ আমার দূরত্ব তো ভার্টিক্যাল নেই, তাই না? কিন্তু যে কোনো ট্রায়াঙ্গুলার সেটা হতে পারে, যে কোনো ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে আমরা ভার্টিক্যাল যে লাইনটা সেটা কোনো নির্দিষ্ট লাইন নয়, তাই না? আমাদের কিন্তু এম বা যেটা মিডিয়ান সেটা কিন্তু নির্দিষ্ট, প্রত্যেকটা ট্রায়াঙ্গুলার মিডিয়ান মাঝখানে থাকবে, ভার্টেক্সের সঙ্গে মিডিয়ানটা যোগ করতে পারবো। ওই জন্য আমরা কী করবো, এই যে এক্সটা সেই দূরত্বটাকে আমরা কিন্তু মিডিয়ানের উপর নেব, কোনোদিনও আমরা এই ভার্টিক্যাল লাইনের উপরে নেব না। তো এলিমেন্টারি এরিয়া, তো আমি হচ্ছে কি তাহলে পি কিউ একটা এলিমেন্টারি এরিয়া, ওর থিকনেস ধরে নিলাম। আচ্ছা, তাহলে লেট পি কিউ বি এ হরাইজন্টাল স্ট্রিপ অফ থিকনেস ডেল্টা এক্স। তাহলে এর যে এইটুকুটা হচ্ছে কত, ডেল্টা এক্স। ঠিক আছে, এবার আমাদের কী করতে হয়, থ্রাস্ট বের করতে হবে। থ্রাস্ট মানে কি, থ্রাস্ট মানে হচ্ছে এরিয়া ইনটু প্রেসার। তো আমরা পিকিউ এর ফার্স্টে এরিয়া বের করবো, তারপর পিকিউ এর প্রেসার বের করবো। তো পিকিউ এর এরিয়া, তাহলে এরিয়া অফ পিকিউ কী হবে, এটা দেখো একটা আয়তক্ষেত্রের মতো, তাই না? ছোটো স্ট্রিপটা একটা আয়তক্ষেত্র, যার এই দূরত্বটা হচ্ছে লম্ব হচ্ছে পিকিউ, আর দৈর্ঘ্য হচ্ছে পিকিউ, প্রস্থ হচ্ছে ডেল্টা এক্স, পিকিউ ইন্টু ডেল্টা এক্স। এবার পিকিউ এর মান বের করতে হবে, পিকিউ এর মানটা কোথেকে পাবো, এবার দেখো এটা কিন্তু পুরোটা একটা কি ট্রায়াঙ্গেল, তাই না? আমি ধরলাম এর মিডিয়ানটা কি হরিজন্টালের সঙ্গে আলফা অ্যাঙ্গেল করে আছে, তাহলে এইটুকু অ্যাঙ্গেলটা কি হবে, আলফা হবে। আর ধরলাম কি এইটুকুটা, এটা তো এস ধরে নিয়েছি আমরা, আর ধরে নিলাম যে এ যে ভার্টিক্যাল দূরত্ব মানে এ ই, এটা হচ্ছে আমাদের ডি। ঠিক আছে, আর যেটা বেস বিসি, এটা ধরলাম আমরা এ, তাহলে বেস ধরলাম এ, এর ভার্টিক্যাল দূরত্ব ধরে নিলাম ডি। তাহলে আমরা দেখো এখানে যে ত্রিভুজ দুটো আছে এ পি কিউ আর এ বি সি, তিনটে সিমিলার অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল না? তো এখান থেকে কী হবে, যে কোনো দুটো বাহুর রেশিও সমান হবে, কোণের রেশিও সমান হবে, তাই না? যেগুলো সেম টাইপের অ্যাঙ্গেল বা কোণ। তো আমি কি করব, আমার পিকিউ এর মান লাগবে, তো পিকিউর সঙ্গে বিসির রেশিও, তাহলে পিকিউ ফ্রম ট্রায়াঙ্গেল এ পি কিউ অ্যান্ড ট্রায়াঙ্গেল এ বি সি উই গেট। এটা কিন্তু এখানে প্রেসভাবে করতে হবে, আমি জাস্ট ট্যাপ করে দিচ্ছি এখানটায়, তোমরা এখানে প্রেস করে করবে। ঠিক আছে, তাহলে পি কিউ বাই কী পাবে, পি কিউ বাই বিসি ইকুয়াল টু, আচ্ছা এক কাজ করছি, আমি এইটাকে ডি না নিয়ে এমটাকে ডি নিচ্ছি, ওর মিডিয়ানটাকে ধরছি ডি। ঠিক আছে, কারণ কি
কারণ হলো আমরা এখানে মেনলি মিডিয়ানকে নিয়ে কাজ করবো, বা আমাদের সিপিটা কিন্তু মিডিয়ানের উপর থাকবে, এখানে ভার্টিক্যাল লাইনটা সেরকম কোনো কাজ নেই। তাই আমি এখানটায় মিডিয়ানটাকে আমি মিডিয়ামের দূরত্বটা ধরলাম ডি। তাহলে আমি যেগুলো জানি পি কিউ বাই বিসি, আর এখানে মিডিয়ান ধরে নিচ্ছি। তাহলে উপরে মিডিয়ান হলো এ এন বাই এ এম, দ্যাট ইমপ্লাই পি কিউ টু পি কিউ থেকে গেলো। বিসির মান ধরেছি এ, তাহলে এ ইকুয়াল টু এ এন, যে এ এন মানে এক্স দূরত্ব ধরে নিয়েছি, বাই এ এম, এ এম মানে ডি দূরত্ব ধরে নিয়েছি আমরা। তাহলে এখান থেকে পি কিউ এর মান কী পাবো, এ এক্স বাই ডি। তাহলে এখানে পাচ্ছি আমরা এ এক্স বাই ডি ইন্টু ডেল্টা এক্স। এটা বললাম এরিয়া। এবার থ্রাস্ট অফ পি কিউ, তাহলে এরিয়া ইন্টু প্রেসার, তাহলে এরিয়া হচ্ছে এটা এ এক্স বাই ডি ইন্টু ডেল্টা এক্স ইন্টু প্রেসার, প্রেসার মানে রো জি এইচ। এবার এইচ মানে কি, এইচ মানে হলো এর যে হাইট, উপর থেকে কত দূরত্বে আছে তার হাইটটার উপরে প্রেসারটা নির্ভর করবে। এক্ষেত্রে কিন্তু এ এনটা নিলে হবে না, ঠিক আছে, কারণ সিপি দূরত্বের ক্ষেত্রে আমরা এ এন বা মিডিয়ানটা এখানে কাজে লাগাতে পারবো, কিন্তু যখন আমরা প্রেসার মাপবো তখন শুধুমাত্র আমাদের একদম যে ভার্টিক্যাল দূরত্ব সেই দূরত্বটা কাজে লাগবে। ওখানে আমরা এ এনকে নিয়ে করলে কিন্তু উত্তরটা ভুল চলে আসবে। তো আমাদের এ ওকে নিয়ে কাজ করতে হবে। এবার এও লাগবে আমাদের, এখানে এইচ মানে এও মানে কি, এই অ্যাঙ্গেলটা হচ্ছে আলফা, অতিভুজ জানি আমরা, এটা আলফা, তার মানে এটা ভূমি, এটা হচ্ছে অতিভুজ, আর এটা হচ্ছে আমাদের লম্ব। আমাদের লম্ব লাগবে, অতিভুজ জানি, অ্যাঙ্গেল জানি, তাহলে সে লম্ব সূত্র কী হয়, এ সাইন থিটা হয়, তাই না। এ মানে এখানটা তোমার হচ্ছে যেটা অতিভুজ ইন্টু সাইন থিটা, তাহলে এ এক্স বাই ডি ইন্টু ডেল্টা এক্স রো জি এইচ মানে হচ্ছে এখানটায় অতিভুজ ইন্টু সাইন থিটা, অতিভুজ মানে হচ্ছে এক্স ইন্টু সাইন থিটা মানে একটা আলফা। ব্যাস হয়ে গেল। এবার তাহলে আমাদের কী করতে হবে, পুরোটার সিপি বের করতে হবে। দেয়ারফর আচ্ছা এটা ক্যালকুলেশন করে নিই, তাহলে এটা হবে তোমার এ এক্স স্কোয়ার বাই ডি ইন্টু রো জি সাইন আলফা ডেল্টা এক্স। ডেপথ of CP from free surface is CP এর ডেপথ কোথা থেকে, ফ্রি সারফেস, এখান থেকে ডেপথ কি করতে হয়, ইন্টিগ্রেশন ওভার, এখানে ছিল থ্রাস্ট ইন্টু হাইট, এখানেও তাই থ্রাস্ট ইন্টু হাইট, সরি এখানে হাইট হবে না, শুধু থ্রাস্ট, ঠিক আছে। থ্রাস্ট মানটা ক্ষেত্রে পেয়ে গেছি আমরা এ এক্স স্কোয়ার বাই ডি রো জি সাইন আলফা, এখানে ডেল্টা এক্স লিখবো না, আমরা ডিএক্স করে দেবো, ইন্টু হাইট টাইম করছি, তার আগে নিচেটা করে নিই রো জি সাইন আলফা ডিএক্স, ব্যাস যে হয়ে গেল কমপ্লিট। এবার দেখো পুরো হাইট, এই হাইটটাকে নিয়ে কিন্তু প্রবলেম হতে পারে, এই হাইট আর এই হাইট তোমরা এক কাজ করবে, পারলে মার্ক করে রাখবে, এই হাইট আর এই হাইট কিন্তু এখানটায় আলাদা, ঠিক আছে। এখানে হাইট মানে এখানে হাইট একদম যেটা ভার্টিক্যালি হাইট, স্ট্রিক্টলি যেটা হাইট সেটা কিন্তু এখানটায় আমাদের প্রেসারের ক্ষেত্রে হাইট লাগে, কিন্তু যখন আমরা কোনো সিপির ডেপথ বের করছি সেক্ষেত্রে হাইট বলতে আমরা তোমার হচ্ছে কি এটাকে ভার্টিক্যাল নিতে পারি বা এল এনে। এবার দেখো আমাদের সিপিটা আমি বলেছি মেনলি মিডিয়ানের উপর থাকবে, মিডিয়ানের উপর যে কোনো জায়গায় থাকবে, তাই সেই ক্ষেত্রে আমি কি সবসময় কিন্তু মিডিয়ানটাকে কাজে লাগাবো, আমি এখানে মিডিয়ানটাকে আমি দি ধরে নিয়েছি দূরত্ব, ঠিক আছে, আমি প্রত্যেকটা তো আমার মিডিয়ানকে কাজে লাগাবো। তো এই ক্ষেত্রে হাইট মানে কিন্তু তোমরা সেই এইজটাকে ভাববে না, এক্ষেত্রে হাইট মানে মিডিয়ানটার মধ্যে সিপিটা কত দূরত্বে থাকতে পারে। তো এখানে তো সিপি থাকে, তো এইটুকুটা এক্স বা ভ্যারি করতে পারে, যেখানে থাক এক কথা মিডিয়ানের উপর থাকবে, ওই জন্য কিন্তু এক্ষেত্রে আমরা দূরত্ব এ এনকে নেব, হাইটটাকে নট এ ও। এই জিনিসটা কিন্তু ভালো করে মাথায় ঢুকিয়ে নাও, ঠিক আছে। এই জায়গাটা খুব ভুল হয় যে এই হাইট তোমরা অনেক সময় সেম ভেবে নিতে পারো, কিন্তু কোনোদিনও না, এই হাইট মানে একদম স্ট্রিক্টলি হাইট যেটা আমাদের প্রেসারের ক্ষেত্রে, আর ডেপথ অফ সিপি বলতে সিপিটা যে জায়গাটা আছে তার আমরা হাইটটা নির্ণয় করছি, ঠিক আছে। এক্ষেত্রে সিপিটা মিডিয়ানের উপর থাকবে, তাই কি করছি আমরা এখানে হাইটটা কিন্তু এক্সকে নেব, ঠিক আছে। তো এটা অবশ্যই হাইলাইট করে রাখবে, কারণ পরীক্ষার আগে তোমাদের জাস্ট এই জিনিসগুলো দেখে দিতে হবে যে কোথায় কোথায় চেঞ্জ হচ্ছে। তো কি এখানে এবার যেহেতু ডিএক্স, তাহলে এখানে এক্সের যেটা তোমরা রেঞ্জ নেব, তো এক্সের মানটা কত, এখানটায় 0 আর এখানটা আসলে আমাদের
ডি হয়ে যাবে, তাই না, যে ডি, তাহলে একদম 0 থেকে ডি, তাহলে এক্সের রেঞ্জটা হলো 0 টু ডি, এখানে তাই 0 টু ডি। এবার দেখো এ বাই ডি রো জি সাইন আলফা এগুলো কনস্ট্যান্ট, তাই না, সাইন আলফা এখন নির্দিষ্ট মান আছে এখানে, তাই এ বাই ডি রো জি সাইন আলফা এগুলো কনস্ট্যান্ট, তাই বাইরে বের করে আমি কেটে দিলাম, ঠিক আছে। বাকি থাকলে উপরে কি, এখানে থাকবে 0 টু ডি এক্স কিউব ডিএক্স 0 টু ডি এক্স স্কোয়ার ডিএক্স ইকুয়াল টু এটা আসবে ডি টু দি পাওয়ার 4/4 ইন্টু এটা আসবে ডি কিউব বাই 3, ব্যাস কাটাকাটি করে আসবে এখানটা আমাদের 3/4 ইন্টু ডি, ব্যাস হয়ে গেল। তাহলে কি হলো, যখন আমাদের একটা ট্রায়াঙ্গেল এরিয়া যেটা ডোবানো আছে এবং তার ভার্টেক্সটা কোথায় আছে, সেই ফ্রি সারফেসের মধ্যে আছে, তাহলে তার সিপি দূরত্ব কী হবে, তার সিপি দূরত্ব হবে তার মিডিয়ানের 4 ভাগের মধ্যে 3 ভাগ, 3/4 ইন্টু ডি তার মিডিয়ানটা এখানে, ঠিক আছে। এই রেজাল্টটা কিন্তু অবশ্যই মনে রাখবে, পরবর্তীকালে এটা কাজে লাগবে। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।